কিন্তু রাসূল সুপারিশ করবেন এই মর্মে কোরআনের একটি আয়াত আমি পাইনি। কোন আয়াতে সুস্পষ্টভাবে নাই যে নবী মুহাম্মদ সুপারিশকারী। আমরা রসুলের শান খোঁজার জন্য রাতের পর রাত, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা রসুলের শান কিভাবে বের করা যায় আমরা শুধু মগ্ন থাকি। কিন্তু বাংলাদেশে একটি দল বেরিয়েছে রসুলের শান কিভাবে কমানো যায়, কিভাবে ছোট করা যায়, কিভাবে খাটো করা যায়, ওরা চিন্তায় মগ্ন। এক বক্তা তো বসেই বলল সাফায়াতের রসুল যে সাফায়াতের মালিক, কোরআন নাকি কোনো দলিলেই নাই। জুড়ে বলে নাউজুবিল্লাহ। আমরা বলি এরা আলেম নয়, এরা আলেম নামের জালেম। এরা কি জালেম নাকি আলেম এটা বুঝে না। তবে আজকে থেকে মনে রাখবেন, যার বিরুদ্ধে রাসূলের পাক মুখ খুলবে তার এক জাররা পরিমাণ কিয়ামতের ময়দানে রক্ষা পাবে না। রাসূল যে কতটুকু শাফায়াতের ক্ষমতা আল্লাহ আমাদেরকে এটা জানিয়ে দিয়েছেন। মাযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আজকে থেকে লিখে রাখুন, কিয়ামতের ময়দানে চারটা স্টেশন হবে। একটা মিজান, একটা ফুলসিরাত, একটা হাউজে কাউসার, আরেকটা হবে আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আমার আল্লাহ রাব্বুল আলামিনের সরকারে মদিনা শহীদের মধ্যে পড়ে থাকবে। ওগো নবী, শহীদের মধ্যে কেন? আমার নবী বলবে আল্লাহ দুনিয়ার জমিনে আমার উম্মত মোহাব্বত করেছে, কিন্তু দুনিয়ার জমিনে এরা দুনিয়ার জমিনে আমার সাথে গাদ্দারি করে নাই, কিন্তু এরা জাহান্নামে কিছু ঢুকে পড়েছে। কিয়ামতের ময়দানে চারটা স্টেশন। আমরা যদি প্রশ্ন করি আল্লাহ 2025 সাল এখন এই চন্দনায় সে বসা আছি, কিয়ামতের ময়দানের পর বিচার আচার কমপ্লিট করার পরে কে জান্নাতে কে জাহান্নামী এখন থেকে আল্লাহ আপনি জানেন কিনা? আমার আল্লাহ বলে ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আমি আল্লাহ সব কিছু জানি। কিয়ামতের ময়দানের বিচার আচার হওয়ার পরে কে জান্নাত কে জান্নাতি আল্লাহ সব কিছু যদি আপনি জানেন, তাহলে কিয়ামতের ময়দান বানানোর দরকারটা কি ছিল? আল্লাহ যারা জান্নাতে এদেরকে জান্নাতে নিক্ষেপ করবেন, যারা জাহান্নামে এদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আমার আল্লাহ বলে আরে বোকা, কিয়ামতের ময়দান তো আমি আল্লাহর পাওয়ার দেখানোর জন্য বানানো হয় নাই। আল্লাহ কেন বানিয়েছেন? আলা হযরত চমৎকার বলেছেন, আর সে হক হ্যাঁ মসনদে রিফাত রাসূলুল্লাহ কি দেখনি হ্যাঁ হাসর মে ইজ্জত রাসূলুল্লাহ কি। আরে কিয়ামতের ময়দান তো আমি আল্লাহর পাওয়ার দেখানোর জন্য বানাইনি। কেন বানিয়েছেন? আমার আল্লাহ বলে ওই যে 1971 সালে দেশ স্বাধীন করেছিল, অনেকে বলেছিল আমি স্বাধীন দেশের নাগরিক, যেমন মন চায় আমার জবান দিয়ে নবীকে আমি তেমন বলবো। নবীকে আমার মতন বলেছে, মাটির মানুষ বলেছে, মিলাদুন নবী মানে নাই, কিয়াম করলে বিদাতে বলেছে, কিন্তু দুনিয়াতে স্বাধীন দেশের যা মন চায় তা বলেছ। কিয়ামতের ময়দানে আর বলতে পারবে না আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। প্রত্যেকের জিহ্বার মধ্যে ঠোঁটের মধ্যে কষ্টিপ মেরে দেওয়া হবে। হাফ কথা বলবে, ফা কথা বলবে, চোখ কথা বলবে, দুই বৃদ্ধাঙ্গুলো তখন কথা বলবে। ওগো আল্লাহ, আপনার বন্ধুর নাম যখন আজানে শুনতো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন চুমা খেত। আমার আল্লাহ বলে আমল দিয়ে কিয়ামতের ময়দানে পার হতে পারবে না। বন্ধুর প্রেমের নকশা যদি পেয়ে গিয়েছে, আমার রাসূল সুপারিশ করে চোখের পলকে পুলসিরাত পার করাবে। জোরে বলে সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাসূলকে একটা জায়গা দিয়েছেন, আসা শানে হাবিবুর রহমানের মধ্যে মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ লেখে কিয়ামতের ময়দানে 1,24,000 স্বর্ণের গোল্ডের সিংহাসন হবে। প্রত্যেক নবীদেরকে আল্লাহ বলবে প্রত্যেকের নাম লেখা আছে চেয়ারের মধ্যে বসে পড়ো। সব প্রত্যেকে বসে পড়বে, একটা চেয়ার খালি, চেহারার মধ্যখানে লেখা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সরকারে মদিনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাসূল কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদের নিচে সিজদার মধ্যে পড়া আছে। আমার আল্লাহ বলে বন্ধু আপনি মাথা ওঠান। আপনি যদি মাথা না ওঠান কিয়ামতের ময়দানে কার্যকারী সম্প্রদায় শুরু করতে পারছি না, কিয়ামত স্টার্ট করতে পারবো না। কারণ কিয়ামতের ময়দান তো আপনি রসুলের পাওয়ার দেখানোর জন্য। রসুল আমার কান্না করে বলবে আল্লাহ আমি ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা উঠাবো না। আমার কিছু গুনাহগার উম্মত নামাজ কম পড়েছে, রোজা কম করেছে, হজ কম করেছে, কিন্তু আল্লাহ এদের অন্তর আমি রসুলের মহব্বতের কোনো কমতি ছিল না। এরা জাহান্নামে পড়ে আছে, চিৎকার করছে। আমার আল্লাহ বলে বন্ধু একটা কাজ করেন, আপনি জাহান্নামে গিয়ে যাদের চেহারাগুলো আপনি চিনা চিনা লাগবে, কান্নামা আনজুরু ইলা কাফি হাজিহি, কারণ আপনি প্রত্যেককে চিনেন, তার বাবা 14 গোষ্ঠী পর্যন্ত নবী আপনি তাদেরকে চিনেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আদম থেকে শুরু করে আপনি রাসূলের জন্মের আগ পর্যন্ত প্রত্যেক ঘটনা আপনি সচক্ষে দেখেছেন। আপনি একটা কাজ করেন, চিনবেন, আপনি জাহান্নাম থেকে যাদেরকে চিনবেন এদেরকে ধরে ধরে আপনি জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবেন। নবী আমার বলে ওগো আল্লাহ আমি কেন নেবে, ফেরেশতা পাঠালেই তো হয়। আমার আল্লাহ বলে না, ফেরেশতা যদি জাহান্নাম থেকে জান্নাতে নেয়, জান্নাতে নেওয়ার পরে যদি জিজ্ঞেস করা হয় তোমাকে জাহান্নাম থেকে জান্নাতে কে এনেছে, সে যখন বলবে আমাকে ফেরেশতা অথবা আল্লাহ, ফেরেশতার নাম শুনলে আমি আল্লাহ তৃপ্তি পাই না, আমি আল্লাহর নাম শুনলে আমি আল্লাহর কলিজা ঠান্ডা হয় না। বন্ধু আপনি যান, আপনি এদেরকে চিনবেন। আশিকদের চেহারা আলাদা নূর থাকবে, নবীকে যারা নূর মানবে এদের চেহারা আলাদা নূরে ঝলমল করবে। নবী আপনি যান,
থেকে যখন জান্নাতে নিবেন, প্রশ্ন করা হবে তোমাকে জাহান্নাম থেকে জান্নাতে কে আনলো? সে যখন বলবে আমাকে জাহান্নাম থেকে জান্নাতে মদিনাওয়ালা নবী এনেছে, নবী আপনার নাম বললে আমার কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর শপথ, যেই ব্যক্তি রসুলের শাফাতকে মানতে চায় না, এরা জানে না আল্লাহর সাথে গাদ্দারি করলে ইমান বাঁচার সুযোগ আছে, কিন্তু নবীর সাথে গাদ্দারি করলে ইমান বাঁচবে না। খোদা পাকড়ে তো ছোড়া লে মোহাম্মদ, মোহাম্মদ পাকড়ে তো ছোড়া কুই নিহি সেক্তা। একটু জাবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ বলে আমি তাকি বান্দার শাহিরগের নিকটে। আর বন্ধুর পরিচয় আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী তাকে হৃদয়ের চাইতো নিকটে। আল্লাহ আপনি দিলেন শাহিরগ, বন্ধুকে দিলেন কলিজা। কারণ কি আমার আল্লাহ বলে তোমার শাহিরগ যদি কেটে যায়, চট্টগ্রাম, ফারবিও, ঢাকা, ইস্কার, অ্যাপোলো অথবা থাইল্যান্ড অথবা মাদ্রাসে গেলা, তুমি শাহিরগ কেটে গেলে অপারেশন করে সুস্থ হওয়ার সুযোগ আছে। মানে আমি আল্লাহর সাথে গাদ্দারি করলে রব্বানা জালামনা আনফুসানা বললে কানলে আমি আল্লাহ তোকে মাফ করে দিব, ইমান বেঁচে যাওয়ার সুযোগ আছে। কিন্তু তোমার হার্টে যদি একবার ধাক্কা লাগে তুমি হার্ট অ্যাটাক করবা। হার্ট অ্যাটাক মানে তুমি মৃত্যুবরণ করবা। বন্ধুর সাথে গাদ্দারি করলে তোমার হৃদয় ধাক্কা যেমন লাগলে বাঁচো না, বন্ধুর সাথে গাদ্দারি করলে তোমার ইমান 1 সেকেন্ড পরিমাণ বাঁচবে না। কারণ আমি আল্লাহ গ্রেফতার করলে বন্ধু সুপারিশ করবে, মান আল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, তাকে জান্নাত পার করাবে। কিন্তু আমার বন্ধু যদি একবার গ্রেফতার করে ফেলে, কুল কায়নাতের কেউ তোমাকে আর ছাড়াতে পারবে না। কথা বলো ঠিক কি না? এই জন্য আমরা রসুলের প্রেম মোহাব্বত নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত রসুল্লাহর গোলামতের জীবনটা কোরবান করতে পারে। সবাই জবান খুলে বলি আমিন। না একটু জবান খুলে বলি আমিন। আল্লাহ যে সুন্নি বানিয়েছে, খুশি না বেজার? মনে রাখবেন সুন্নি কিসমত কি বাত হ্যাঁ, সুন্নি তকদির কি বাত হ্যাঁ, সুন্নি নসিব কি বাত হ্যাঁ। সুন্নিদের চেহারা নুরানি, কারণ নবীকে যারা নূর মানবে এদের চেহারা অটোমেটিকলি নুরানি হবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। লম্বা সময় কথা বলে ফেললাম। অনেকে ওয়াজ করার সময় গড়ি দেখে 50 মিনিট, 55, 60 মিনিট টপ করে ছেড়ে দেবে, কিন্তু আমরা তো পারি না বাবা। কারণ যতক্ষণ পর্যন্ত প্রেমের বাগান নকশা পরিপূর্ণ না হয়, দিলের খোরাক আমারও যেমন মিঠে না, আপনাদের মিটবে না, ততক্ষণ পর্যন্ত মাগ ছেড়ে দেওয়া। অনেকে আমাদের উপর বিরক্ত হতে পারেন, আপনারা কি কষ্ট পেয়েছেন আমার উপরে? আজকে থেকে মনে রাখবেন, দুনিয়ার কোনো সাপ যদি সবল মারে, সাপের বিষ যদি ভিতরে ঢুকে যায়, মিষ্টি দোকানে গেলে মিষ্টি তিতা লাগবে, কারণ সাপের বিষের কারণে মিষ্টি পর্যন্ত মজা লাগে না। জ্বর যখন চলে আসে, জ্বর কিন্তু জাহান্নামের ছোবল। জ্বর যখন আসে তখন মিষ্টি আর মিষ্টি লাগে না, তিতা মনে হবে। ঠিক দুনিয়ার জমিনে ইবাদত, নামাজ, মাহফিলে বসে থাকা বিরক্ত লাগবে কখন জানেন? যখন শয়তান আপনাকে ছোবল মারবে। শয়তানের ছোবল যার গায়ের মধ্যে পড়বে, 2 মিনিট জুমার নামাজ লেট হলে বলবে কিরে হুজুর কি শুরু করছেন, মা তাড়াতাড়ি নামাজটা শেষ করেন না কেন? কিরে তোমার ফুটবল খেলা হচ্ছে 90 মিনিট, যখন 90 মিনিটে গোল দিতে পারে না, আর 30 মিনিট খেলা দেওয়া হলো, 30 মিনিট দেখার জন্য বসে আছো, আবার বললো না আরো 15 মিনিট বসে আছো, গোল হয় না, তারপর ট্রাই বেগার হবে, তারপরও তুমি বসে আছো, বিরক্ত আসে না? মসজিদে গেলে 5 মিনিট, তোমার মাহফিলে গেলে 3 মিনিট লেট হলে তোমার মেজাজ গরম হয়ে যায়, বোঝা গিয়েছে তোমার শরীরে শয়তানের ছোবল পড়েছে। আর যখন আল্লাহর রহমতের ছোবল পড়বে, তুমি ঘন্টার পর ঘন্টা বসবা, চোখের পলকের টাইমটা পার হবে, কারণ আল্লাহ তোমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি কদমে জীবনটা কোরবান করতে পারে। সবাই জবান খুলে বলি আমিন। 4টা সূত্র মনে রাখবেন, ইবাদত হবে আল্লাহর। কার কার কার? একটু শাহাদাত আঙ্গুল উঁচা করে বলুন কার? 1 নম্বরে ইবাদত হবে আল্লাহর, 2 নম্বরে মোহাব্বত রাসূলুল্লাহর, 3 নম্বরে খেদমত মা বাবার, আর 4 নম্বরে সুহবত নেসবত আল্লাহর ওলির। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ।